আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে আমার বারান্দায় ছোট্ট বাগানের কিছু ফুল এবং ফুলের সৌন্দর্য সম্পর্কে বলতে। বাগান আমার খুব ভালো লাগে। গাছ, ফুল, সবুজ পাতা সব কিছু সবসময় আমাকে আকর্ষণ করত। তবে পড়ালেখার চাপে হোক, আ কাজের চাপে, অন্যান্য সব কিছু বিষয়ের উপর ভিত্তি করে কখনোই বাগানের জন্য অতটা সময় ব্যয় করা সম্ভব হয়ে ওঠেনি। হঠাৎ মনে হলো যে নিজেদের ছোট্ট বারান্দায় ২-১ টা ফুল গাছ লাগানোই যায়। সেখান থেকেই শুরু। তারপর ধীরে, ধীরে ১ টা, ২ টা, ৩ টা এরকম করে গাছ আনতে, আনতে আমার ছোট্ট বারান্দা বাগানে এখন প্রায় ৫০ টারও বেশি গাছ আছে। তার মধ্যে সবচেয়ে নতুন যেগুলো এসেছে মানে যুক্ত হয়েছে আমার বাগানে, তার মধ্যে আছে আ কৃষ্ণচূড়া, যেটা আমি ২ রঙের নিয়েছিলাম। একটা হলুদ, একটা লাল। কৃষ্ণচূড়া আমার খুবই পছন্দ। আমার স্কুলে আমি পেশায় একজন শিক্ষক। তো আমি যখন বাচ্চাদেরকে পড়াতাম, তখন আমার আগের স্কুলে একটা অনেক বড় কৃষ্ণচূড়া গাছ ছিল। যখন ফুল ফুটতো মনে হতো একটা লাল চাদর বিছানো। আমার খুব ভালো লাগতো। বাচ্চাদেরকে পড়ানোর ফাঁকে, ফাঁকে আমি জানালার পাশে দাঁড়িয়ে সেই লাল চাদরের সৌন্দর্য উপভোগ করতাম। তারপরে আমার স্কুলের সেই গাছটিকে অনাকাঙ্ক্ষিতভাবে কেটে ফেলা হয়েছে। যার জন্য আমি খুবই কষ্ট পেয়েছিলাম। খুব আফসোস হতো যে সেই লাল চাদরের সৌন্দর্য আর আমি উপভোগ করতে পারব না। তারপরেই আমার কৃষ্ণচূড়া গাছ আমার বাগানে যুক্ত করার একটা পরিকল্পনা তৈরি হয়েছিল। সেখান থেকে আমি ২ রঙের ২ টো কৃষ্ণচূড়া গাছ আমার বাগানে এনে লাগিয়েছি। তবে আমি আসলে জায়গার স্বল্পতার কারণেই হোক আর একত্রে রাখার কারণেই হোক, আমি ২ টো গাছকে একই টবে একত্র করে লাগিয়েছি। তারপর আমার বাগানে আছে নাকচাপা। নাকচাপা গাছটা আমি যখন নিয়েছিলাম, ১ম এ একটা ছোট নিয়েছিলাম। ওর সাদা শুভ্র রঙে আমি সত্যিই বিমোহিত হতাম। তো আমি যখন মাঝে, মাঝে বেড়াতে যেতাম, রাস্তার পাশে দেখতাম নাকচাপা ফুটে আছে। সাদা, শুভ্র একটা মানে বিশুদ্ধতা মনে হতো আমার কাছে। তারপরে আমি নাকচাপা এনেছিলাম। ১ম এ ছোট্ট একটা গাছ এনেছিলাম। তারপরে সেখান থেকে আমি বড় একটা নাকচাপা এনেছি। একটা মাত্র গাছ এটা মাশাআল্লাহ, যেটা আনার পর থেকে আমাকে আসলে আ ওর কিছুই যত্ন করতে হয় নাই। ও যত আমাকে ফুল দিয়েছে। এরপরে আমি ২ রঙের ফুল আরও নিয়ে এসেছিলাম। যেটা আমি একই সাথে লাগিয়েছি ইয়ের মতো, কৃষ্ণচূড়ার মতো। সেটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা ২ টাই একটা বেগুনি আর একটা সাদা এনেছিলাম। তো ওই গাছ দুটাকেও আমি জায়গা বাঁচানোর জন্য হোক আর একত্রে দেখার লোভে হোক, আমি একটা টবেই লাগিয়েছিলাম। তারপর এনেছিলাম অ্যাডিনিয়াম। আর এই জবাটা আমার খুব পছন্দের। আমার কাছে আছে সাদা অ্যাডিনিয়াম। আর এই যে ২ রঙের কৃষ্ণচূড়া, নীল অপরাজিতা আর কাঠগোলাপের কথা নাই বা বললাম। তারপর আরও কিছু গাছ আছে। এই জবাটা আমি নতুন এনেছি, কাঠগোলাপ। প্রচুর কাঠগোলাপ আছে আমার বাগানে। এই যে অ্যাডেনিয়ামটা, আমার বাগানে ২ টা অ্যাডেনিয়াম আছে, একটা সাদা, একটা গোলাপি। আর সূর্যমুখীও খুব পছন্দ, সূর্যমুখী এনেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যেটার যত্ন আমি ঠিকভাবে করতে পারিনি। গাছটা মরে গিয়েছিল। আ মরে গিয়েছে। তারপর আমার বাগানে অনেক রঙের জবা আছে, সাদা, লাল,
ঝুমকো জবা, গোলাপি। এছাড়াও আমি কিছু সিজনাল গাছ এনেছিলাম, যেমন এই সালফার কসমস, এটাও আমার মরে গিয়েছে। ব্লিডিং হার্টটা আছে, জারল বা ক্র্যাব যেটা সেটা আছে। এই অঞ্জলিকাটাও একবার ফুটেছিল, ফার্স্ট লাভটাও আছে। এই যে নাকচাপার কথা বলছিলাম, বেলি ফুল আছে, 2-3 রকমের বেলি ফুল আছে। এই যে জিনিয়া গাছটাও মরে গিয়েছে, ইচ্ছে আছে শীতে আবার আনবো। এই যে প্রথম যে অপরাজিতা ফুটেছিল, আর এটা হলুদ অলকানন্দা। এই সালফার কসমোসটার কথা বলছিলাম, এটাও মরে গিয়েছে। ব্লিডিং হার্টটা আছে, আর এই রঙন আছে, 2 রঙের রঙন আছে। আর রক্ত জবার কথা নাই বা বললাম, এর সৌন্দর্য তো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। মেক্সিকান হিদার আছে। আর এই গাছটা আমি এনেছিলাম আসলে বোগেনভেলিয়া বা বাগান বিলাস, যেটাই বলি না কেন, আমার বাগানে 2 রকমের বাগান বিলাস আছে। স্ন্যাক প্ল্যান্ট, ল্যান্টানা গাছটা মরে গিয়েছিল, আমি আবার একটা এনেছি। এই যে এই রঙ্গনটা আমার অনেক আগের গাছ ছিল। তারপর হাসনাহেনা, আমার হাসনাহেনা গোলাপি হাসনাহেনাটা মরে গিয়েছিল গাছটা, আমি যত্ন করতে পারিনি। পরে আমি আবার 2 রঙের হাসনাহেনা এনেছি, একটা গোলাপি একটা হলুদ। এই বাগান বিলাসগুলো আমার প্রথম দিকে ফুটেছিল, এই জারুলটা আর এই জবার আমি যে কত ছবি তুলেছি। আর অরেঞ্জ মার্মালেটটা, এই গাছটা আমার খুবই পছন্দের। এই জবাটা, লাল জবা, টগর বা কাঠমালতি যাই বলি না কেন, সত্যি ফুলগুলোর সৌন্দর্যে আমি বিমোহিত হয়ে যাই। আপনারা সবাই আমার বাগানের জন্য শুভকামনা রাখবেন। এত সুন্দর সুন্দর ফুল যারা দেয় তাদের জন্য একটু শুভকামনা করা যেতেই পারে, যেন গাছগুলো ভালো থাকে, আমি যেন যত্ন করতে পারি। আজকের মতো ধন্যবাদ সবাইকে।